2025 সালে তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজিং করতে পারোনি তো 2026 সালেও তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজিং কোনোভাবেই করতে পারবে না। তার কারণ কি, তার করে তোমরা যে ভিডিও আপলোড করছো ভিডিওতে ভিউসেই তো আসছে না, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করতে পারছো না। একটা চ্যানেলকে মনিটাইজিং করতে গেলে যে চ্যানেলের ক্রাইটেরিয়া দরকার সেই ক্রাইটেরিয়া তোমরা পূরণ করতে পারছো না, তাহলে চ্যানেলটাকে মনিটাইজিং করবে কিভাবে? তোমরা প্রতিনিয়ত একটা ভিডিও আপলোড করছো, একটা ওয়াইটি স্টুডিওতে বারবার চেক করে দেখছো তোমার ভিডিওতে ভিউজ কত আসলো, এটাই তোমরা দেখছো, বা সাবস্ক্রাইব কত বাড়লো। এর বাইরে আর কোনো কিছু তোমার কাজ নেই। তুমি শুধুমাত্র ভিডিও বানাচ্ছ, ভিডিও আপলোড করছো, তারপরে ব্যাস ওয়াইটি স্টুডিও গিয়ে ভিউজটা চেক করছো, এখানে শেষ। যদি শুধুমাত্র যদি তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে ভিডিওটাকে চেক করো কত ভিউজ কত সাবস্ক্রাইবার বাড়লো, তাহলে এত কিছু জানার দরকার নেই। তাও তোমরা ইউটিউব দেখতে হবে, ওয়াইটি স্টুডিও যাওয়ার দরকার নেই। দেখো ইউটিউবটা ওপেন করলাম, এখান থেকে এই চ্যানেলের মধ্যে চলে গেলাম, যাওয়ার পরে দেখো যে অ্যানালাইটিক্স লেখা আছে এখানটাতে ক্লিক করো, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে তোমরা তোমাদের ভিডিও সব কিছু দেখতে হবে। এই চ্যানেলের সাবস্ক্রাইব কত রয়েছে দেখো, 2,20,143। এই টোটাল ভিউস আছে কত, 19.1 মিলিয়ন। তারপরে লাইক কত, 6,88,900 প্লাস। কমেন্ট কত, 4,38,000 প্লাস। তারপর শেয়ার আছে 3,58,000 প্লাস। তারপরে এই হচ্ছে ভিউস দেখাচ্ছে এখানটাতে, লাস্ট 7 দিনে ভিউস 58,000। বুঝতে পেরেছো? 58,000 ভিউজ লাস্ট 7 দিনে এই চ্যানেলে। লাস্ট ভিডিও আপলোড হয়েছে এই চ্যানেলে সেটাও দেখাচ্ছে, 4 ঘন্টা আগে কত ভিউজ এসেছে সেটাও দেখাচ্ছে। দেখতে পাচ্ছ? সব ক্লিয়ারলি দেখাবে এখানে, শর্ট ভিডিও না লং ভিডিও সব এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। কন্টিনিউ ওয়াচ কী রয়েছে না সব এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। তো তোমরা যদি শুধুমাত্র এইটুকু দেখার জন্য তোমরা ইউটিউব করছো, তাহলে ইউটিউবে কাজ করে কোনো লাভ নেই। এইটুকু দেখে ইউটিউবের সমাধান কখনোই আনতে পারবে না, চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে না। তো আজকের ভিডিওটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন কিছু সিক্রেট সেটিং আছে যেগুলো তোমরা জানো না, আর আমি সেগুলো রিভিল করিনি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেইগুলো দেখাবো। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন কিছু আছে যেগুলোর বিষয়ে জানলে তুমি পারবে তোমার ভিডিওকে ভাইরাল করতে। খুব ইজি কিন্তু ভিডিও ভাইরাল করা, বাট তোমরা সেগুলো জানো না, তোমাদেরকে হাতে কলমে দেখায় না, বাট আমি তোমাদেরকে দেখাবো। সেই জন্য বলবো এই ভিডিওটা একদম স্কিপ না করে দেখো। স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, কিছু শিখতেও পারবে না। শুধুমাত্র ভিডিও আপলোড করে ভিউজ সাবস্ক্রাইব চেক করলে কখনোই তুমি ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে না। ক্রাইটেরিয়া তুমি তখনই পূরণ করতে পারবে যখন তোমার ভিডিও আপলোড করার পরে ভাইরাল যাবে ভিডিওটা। সেই জন্য ভিডিও ভাইরাল করতে চাইলে, চ্যানেলের সাবস্ক্রাইব পূরণ করতে চাইলে, চ্যানেলটিকে মনিটাইজিং করতে চাইলে তোমাকে এই ভিডিওটা দেখতেই হবে। আর ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে এই সিক্রেটটা তোমাদেরকে দেখতে হবে। আমি তোমাদেরকে ওয়াইটি স্টুডিওর ব্যবহার শেখাবো না, তোমাদেরকে ব্যবহার দেখাবো না, এটা করলে করলে এটা হবে, সেটা করলে ওটা হবে। যে সিক্রেটটা রয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো, যেটা শুধুমাত্র অ্যাড হয়েছে। বুঝতে পেরেছো? তো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আর এই চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না। এবার আমি তোমাদেরকে দেখাবো ওয়াইটি স্টুডিওতে যে সিক্রেট রয়েছে, সেই সিক্রেট ব্যবহার করে তুমি কিন্তু ভিডিও ভাইরাল করছে। দেখো সর্বপ্রথম ওয়াইটি স্টুডিও ওপেন করলাম, ওপেন করার পরে এখানে কন্টেন্টস সেকশনের মধ্যে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানটায় দেখো ভিউতে ক্লিক দেখো এই চ্যানেলে কিন্তু কদিন পর পরেই করে ভিডিও ভাইরাল যায়। এই দেখো একটা ভিডিও 2,500 2,700 প্লাস হয়ে গেছে অলরেডি। তারপর হচ্ছে 2,400 2,400 2,000 5,500 6,200 3,400, ঠিক আছে। তারপর দেখো এখানে 26,000, আবার দেখো 2,200 1,800, আবার দেখো 5,000, দেখতে পাচ্ছ। তারপরে আবার এখানে 1,000 1,900 3,000 1,900 7,700, দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে এখানে 4,000 4,400 2,000 2,000 4,000 3,000, ঠিক আছে। তারপরে আবার দেখো কমে গেছে 1,000, আবার 1,300 2,300 5,400 3,700, দেখতে পাচ্ছ। বাড়তে রয়েছে পর দেখতে পাচ্ছ, তো বাড়তেই থাকবে। তো একটু দেখিয়ে দিই, এই দেখো এখানে কত দেখাচ্ছে, 65,000 একটা ভিডিওতে, 65,000 ভিউজ। আবার দেখো 45,000। তো একদিন পর পরেই ভিউজ বেড়ে যাচ্ছে। তো আমার ভিডিও আপলোড করলে এরকম ভিউজ চলে আসছে, ভিডিও ভাইরাল যাচ্ছে। যদি এখন আমি তোমাদেরকে দেখাই, এই 1 মাস আগের একটা ভিডিও 65,000 সামথিং ভিউজ হয়েছে, 66,000 হয়ে গেছে। 66,000, এই যে 66,000 ভিউজ হয়ে গেছে। তো 66,000 কত কি পেল ওই চ্যানেল একটু দেখে নাও, 3,800 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গেছে, ঠিক আছে। তারপর দেখো 3,700 সাবস্ক্রাইবার পেয়ে গেছে। কতটা ইজি বলো দেখি।
তারপর অন্য একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আরেকটা ভিডিও 45,000 ভিউজ হয়েছে। এই 45,000-এ কী কী পেয়েছে একটু দেখে নাও, ক্লিক করে দিই। 45,600 ভিউজ, কত পেয়েছে 2,500 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছে। তারপরে সাবস্ক্রাইব কত পেয়েছে, 1,000 সাবস্ক্রাইব পেয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। তারপরে আবার দেখো এই যে রিসেন্ট টাইমে 3-4 দিন আগের একটা ভিডিও দেখো, 6 দিন আগে 26,000 ভিউজ হয়েছে। তো এই 26,000 ভিউসে 26,900 ভিউজ হয়ে গেছে। এই 26,900 ভিউসে কত কি পেলাম একটু দেখে নাও, 1,600 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গেছে। তারপর দেখো 440টা সাবস্ক্রাইব পেয়ে গেছে, দেখতে পাচ্ছ কত ইজি সাবস্ক্রাইব নিয়ে আসা, ওয়াচ টাইম নিয়ে আসা একটা ভিডিওর মধ্যে। বাট তোমরা পারছো না, ঠিক আছে। কি করলে পাবে সেটাই তোমরা কিন্তু এখন মনোযোগ সহকারে দেখো। এবার তোমাদেরকে দেখাই, একটু ব্যাক করে নিচে অ্যানালিস্টের মধ্যে ক্লিক করার পরে এবার দেখো এখানটাতে বেশ কিছু অপশন দেখাচ্ছে, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, রেভিনিউ, ট্রেন্ডিং, ঠিক আছে। তো এই যে এই ট্রেন্ড, এবার তোমাদের ট্রেন্ডের মধ্যে ক্লিক করে দাও। ট্রেন্ডে ক্লিক করে দেওয়ার পরে তোমরা সবসময় দেখেছো কি দেখায়, তোমাদেরকে দেখায় এখানটাতে টপ সার্চেস, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করে তুমি তোমার চ্যানেল সব টপ সার্চেস দেখতে হবে। এটা তোমার দেখায়, তোমরা এই বিষয়টা জানো বোঝো, কারণ এই সমস্ত টপিকে কাজ করলেও কিন্তু মোটামুটি একটা ভিউজ চলে আসে, বুঝতে পেরেছো, ভালো মাত্রায় ভিউজ আসে। আমি কিন্তু এরকম করি। এবার আমি তোমাদের কি দেখাই, রিসেন্ট ভিডিওতে চলে আসার পরে তুমি টপিক দেখতে পারো কোন কোনগুলো ভাইরাল হচ্ছে, সেগুলো সেগুলো তুমিও করতে পারো, ইজি ব্যাপার। কিন্তু আমি তোমাদেরকে কখনো কি দেখিয়েছে এই স্প্রক টপিং বলে এই অপশানটা, দেখায়নি কিন্তু, হয়তো দেখিয়েছি কিন্তু অনেক আগে। তো যাই হোক, এখানটাতে জিজ্ঞাসা চিহ্ন আছে, এর মধ্যে ক্লিক করো। ক্লিক করে দাও। ক্লিক করলে একদম সোজা কিন্তু চলে যাচ্ছে গুগল সাপোর্টের মধ্যে, ঠিক আছে। দেখো পেজটা ওপেন হয়ে গেছে। এখানটাতে কি বলছে, এখানে হেল্প সেন্টার কমিউনিটি আর ক্রিয়েটার টিপস। আমাদের কি দরকার, আমরা নতুন ক্রিয়েটার হয়েছে, আমাদের না কি দরকার, আমাদের না ক্রিয়েটেড টিপস, বুঝতে পেরেছো। আমাদের এটা কে দেখিয়েছে, বাংলায় কেউ দেখিয়েছে, কেউ দেখায়নি। তো এই ক্রিয়েটার টিপসের মধ্যে ক্লিক করে দাও, ঠিক আছে। এই ক্রিয়েটার টিপসের মধ্যে ক্লিক করলে এখানে তোমার দেখাচ্ছে গেট ক্রিয়েটার টিপস, ঠিক আছে। গেট ক্রিয়েটার টিপসের উপর দিয়ে দেখো এই ভিডিও টিপস, লাইভ টিপস, শর্ট টিপস। তোমরা কি করছো, লং ভিডিও করছো সঙ্গে লাইভ করছো, তাহলে তোমাদেরকে এখন জানতে হবে, বুঝতে হবে কি এই ভিডিও টিপস আর লাইভ টিপস। তোমরা এখন কি করছো, যারা শর্ট চ্যানেল করছো, যারা শর্ট ভিডিও করছো, তোমাদেরকে কি না শর্ট টিপস দরকার। তোমরা যে ধরনের কন্টেন্ট করছো তোমাদের সেই ধরনের টিপসে ক্লিক করতে হবে। যেমন ধরো আমি বেশিরভাগ কিন্তু লং ভিডিও করি, তো আমি ভিডিও টিপসের মধ্যে ক্লিক করবো, যে ভিডিও টিপস এখানে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে দেখো অনেক কিছু এখানটাতে দেখাচ্ছে, ঠিক আছে। অনেক কিছু এখানটা তোমাদেরকে দেখাচ্ছে, বেশি কিছু দেখতে হবে না, আমি তোমাদেরকে যেটা দেখাবো যেটা বোঝাবো সেটা বুঝলেই হবে, ঠিক আছে। এটা বুঝলেই তোমরা তোমাদের ভিডিওতে ভিউস আনতে পারবে, সাবস্ক্রাইব আনতে পারবে, চ্যানেলটিকে র্যাঙ্ক করাতে পারবে। তো সেই ক্ষেত্রে সরাসরি তুমি চলে আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স, এইটুকু জায়গায় তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। তো এইটুকু জায়গায় বুঝলে তবেই কিন্তু পারবে ভিডিওকে ভাইরাল করতে। তো সরাসরি এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে বেশ কিছু অপশান দেখাবে, ঠিক আছে। এখানে বেশ কিছু অপশান দেখাবে, বেশি কিছু দেখার কিন্তু প্রয়োজন নেই। তোমাদের কি প্রয়োজন, তোমাদের প্রয়োজন হচ্ছে এখান থেকে এই যে নিউ অ্যান্ড ডিটেলস অ্যান্ড ভিউয়ার টিপস। তোমাদের চ্যানেলে কি দরকার না, নতুন নতুন ভিউয়ার দরকার, তারপরে একবার দেখে যদি আবার যেন তোমার চ্যানেল আছে সেরকম অডিয়েন্স দরকার, সেরকম ভিউয়ার দরকার। তো এই টিপসটা তোমাকে জানতে হবে, কি করে তোমার চ্যানেলে অডিয়েন্সকে নিয়ে আসতে পারবে, বুঝতে পেরেছো। তো সেটা তোমাকে জানতে হবে। তো এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দিলে, ক্লিক করার পর এখানটাতে দেখো কি বলছে, এখানে বলছে নিউ ক্যাজুয়াল রেগুলার ভিউয়ার্স টিপস, ঠিক আছে। নতুন ভিউয়ার, ক্যাজুয়াল ভিউয়ার, রেগুলার ভিউয়ার টিপস। তো তোমরা কি বুঝবে এখান থেকে সেটা একটু তোমাদেরকে দেখাই, একটু উপরের দিকে তুলো। উপরের দিকে তোলার পরে এখানে নিচে দেখিয়ে দিয়েছে কিন্তু এই নিউ ভিউয়ার, তারপর ক্যাজুয়াল ভিউয়ার, তারপর রেগুলার ভিউয়ার, ঠিক আছে। এই যে নিউ ভিউয়ার, এই দেখো নিউ ভিউয়ারের প্রথমটা, এই যে এই অংশটা কিন্তু নিউ ভিউয়ার, কালোটা। তারপর ডার্ক পার্পলটা আছে, তো এটা ক্যাজুয়াল ভিউয়ার। তারপরে এটা লাইট পার্পলটা, এটা হচ্ছে রেগুলার ভিউয়ার। এইখানে কিন্তু তোমাকে বুঝতে হবে, এটা তোমার তো ভালো করে বুঝতে পারবে না। তোমার সেক্ষেত্রে কী করতে হবে, তোমাকে এখান থেকে ব্যাক করে তোমাকে বের করে নিয়ে যাচ্ছি, আমি আমার মেন জায়গায় তোমাদেরকে দেখাচ্ছি। একটু ব্যাক করে যাই, এই যে দেখো এবার এখান থেকে সোজাসুজি অডিয়েন্সে চলে যাচ্ছে, এই যে অডিয়েন্সের মধ্যে চলে আসছে। অডিয়েন্সের মধ্যে ক্লিক করলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। দেখো এই যে এখানটাতে অডিয়েন্স, ভিউয়ার্স,
অডিয়েন্স বাই ওয়াচ ভিউয়ার্স মান্থলি অডিয়েন্স 13 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত, ঠিক আছে। এই যে নিউ ভিউয়ার্স যেটা তোমাদের দেখানো, এই যে কালো মতন রয়েছে, এটা কিন্তু নিউ 62%, এটা নিউ ভিউয়ার আছে বলেই চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল যাচ্ছে। তারপরে ক্যাজুয়াল ভিউয়ার ডার্ক ডার্ক পার্পেল, এটা কিন্তু 33%, আর রেগুলার ভিউয়ার 4.2%। তো রেগুলারটা একটু কম, তুলনামূলকভাবে কম, তোমাদের তো তাও নেই। আমি ভিডিও আপলোড করলে মোটামুটি একটা ভিউজ চলে আসে। দেখো এর মধ্যে ক্লিক করার পরে তো তোমাদের একটু ভালোভাবে বোঝায়। এইখানটাতে কিন্তু পরিষ্কার দেখাচ্ছে কী কী দেখাচ্ছে না, এই 7 দিন, 28 দিন, 90 দিন, 365 দিন, ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর সব দেখাচ্ছে। এই যে নিউ ভিউয়ার 1,04,262 7% ভিউস হয়েছে। এই যে প্রথমটা দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে ক্যাজুয়াল ভিউয়ার, তো 55,200, কিন্তু 33.2% এই মিডিলেরটা ডার্ক পার্পেল। তারপর রেগুলার ভিউয়ার 6,900, 4.2% নিচেরটা। এই যে সব কিছু তখনই পাবে যখন পারফেক্ট কন্টেন্ট তৈরি করতে পারবো। দেখো দেখো নিউ ভিউয়ার কিন্তু এত সহজে আসে না তোমার চ্যানেল। নিউ ভিউয়ারকে আনতে গেলে ইউটিউব তোমার ভিডিও ইমপ্রেশন বাড়াতে হবে। ইউটিউব যদি তোমার ভিডিও ইমপ্রেশন বাড়ায় তাহলেই নতুন ভিউয়ার পারবে, না হলে, আর যদি না বাড়ায় তাহলে কিন্তু কেউ আর ভিউয়ার পাবে আর ক্যাজুয়াল পাবে। নতুন নতুন ইমপ্রেশনটা যখনই বাড়িয়ে দেবে তখনই কিন্তু তোমার ভিডিও বেশি মাত্র ভিউস আসবে, নতুনরা আসবে, নতুন সাবস্ক্রাইবার আসবে, তোমার ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। তো এই চ্যানেলে সাবস্ক্রাইব কেন বাড়ে? কারণ এই কারণে বাড়ে না, নতুন নতুন অডিয়েন্সের কাছে যাচ্ছে, অডিয়েন্সের পছন্দ হচ্ছে, কিছু শিখতে পারছে, কিছু বুঝতে পারছে, সেই জন্য সাবস্ক্রাইব করে যাচ্ছে নেক্সট ভিডিও দেখার জন্য। বুঝতে পেরেছো? এরকম কন্টেন্টে তোমার ফোকাস করতে হবে এবং নিউ ভিউয়ার্স কাছে পৌঁছে যেতে হবে, চ্যানেলটিকে পৌঁছে যেতে হবে। তো সেটা কীভাবে করবো, সেটা ব্যাক করে একটু নিচের দিকে চলে আসো। নিচের দিকে চলে আসার পরে এখানটাতে দেখো এই যে হোয়াট ইউয়ার্স অডিয়েন্স ওয়াচ, এখানে ক্লিক করো। এখানটাতে ক্লিক করার পরে তুমি পরিষ্কার এখানে দেখতে পাবে এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো কিন্তু অডিয়েন্সরা দেখছে, ঠিক আছে। তোমার অডিয়েন্স এগুলো ওয়াচ করছে। তো এই ধরনের টপিককে তোমাকেও কাজ করতে হবে, কিন্তু এদের থেকে ভালো পারফরমেন্স তোমাকে দিতে হবে। এর থেকে খারাপ পারফরমেন্স দিলে কিন্তু হবে না, এর থেকে ভালো পারফরমেন্স দিতে হবে। যদি এর থেকে ভালো পারফরমেন্স দিতে পারো তবে কিন্তু তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে। বুঝতে পেরেছো? এদের থেকে বেস্ট হতে হবে তোমার, ঠিক আছে। গুড বেটার বেস্ট বলে না, তোমাকে বেস্ট হতে হবে, এদের মতন হলে কিন্তু হবে না। দেখো এই চ্যানেলের ভিডিও কখন ভাইরাল যায়, সেম টপিকের কিন্তু অনেক হচ্ছে, বড়ো ক্রিয়েটারও করেছে, তারপরেও কিন্তু এই চ্যানেলের ভিডিও কেন ভাইরাল যায়? বেস্ট দিয়েছে, এই চ্যানেলে বেস্ট দিয়েছে, পারফেক্ট কন্টেন্ট তৈরি করেছে, সেই কারণেই ওয়াইটি স্টুডিওর ব্যবহার এই চ্যানেলে বেশি ভিউজ। এরকম ক্রিয়েটার তো অনেকেই রয়েছে, আমার মতন ক্রিয়েটার অনেকেই রয়েছে, তো আমারটা কেন ভাইরাল হয়নি? কারণ আমি ক্লিয়ারলি সব কিছু বুঝিয়ে দিয়েছি ওই জন্য। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে তোমরা কাজ করো, দেখবে তোমরা কিন্তু রেজাল্ট পাবে, ভিডিওতে ভিউজও আসবে, সাবস্ক্রাইবও আসবে। বুঝতে পেরেছো? তো যখন যখন দেখবে তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ পাচ্ছ না, সঙ্গে সঙ্গে কিন্তু সেই ভিডিওটা মনে করবে তোমার ভালো হয়নি, তোমরা আরও ভালো ভিডিও তৈরি করো। বুঝতে পেরেছো? আরও ভালো ভিডিও তৈরি করো, সঠিক নিয়মে ভিডিও আপলোড করো, ব্যাস এইটিকে কন্টিনিউ করতে থাকো, দেখবে খুব সহজেই চ্যানেলটিকে র্যাঙ্ক করাতে পারছো, ভিডিওকে ভাইরাল করতে পারছো এবং অবশেষে কিন্তু মনিটাইজিংও করতে পারবে। বুঝতে পারলে? তো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকদার ভিডিওর সাথে।